अल्लाह रसूल के सिवा, अल्लाह रसूल के सिवा जिंदगी बर्बाद है। नूर नियला नूर, नूरो नला नूर, नूर नियला नूर, नूरो नला नूर, नूर वाला आया है, नूर लेकर आया है। सारे आलम में ये देखो कैसे नूर साया है। जोरे कन मरहबा, একটু আওয়াজ করে বলেন মারহাবা। আল্লাহ ডাক দিয়ে বললেন, নবীজি তামাম পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন, নবী গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে দুইটা জিনিস নাজিল করে দিলাম। এক নম্বরে আপনি নবী, নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। দ্বিতীয় নাম্বার আপনার উপর 30 পারা কোরআন শরীফ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পরিষ্কার রূপে আপনি শুনে নেন গো নবীজি, কোন মানুষ যদি এই দুইটা জিনিস মনে প্রাণে বিশ্বাস করে নেয়, আমি আল্লাহ বান্দা বান্দিকে দুইটা পুরস্কার দেব। এক নাম্বার পুরস্কার, বান্দার জীবনের গুনাহ মাফ করে দেব। দ্বিতীয় নাম্বারে পুরস্কার, আমি আল্লাহ বান্দার জন্য একটা জান্নাতের সিট নাম্বার বরাদ্দ করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন্নাস। কোরআন তেলাওয়াত ভালো লাগে না খারাপ লাগে? এই জন্য এখন ভালো লাগে না খারাপ লাগে? আচ্ছা বলুন তো, এই বাংলার জমিনে কত গান আসলো, একটা গান একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 7 দিন শোনার পরে সেই গান কি কোনো মানুষ আর শোনে? আরো জোরে কোন শোনে? কিছুদিন আগে একটা গান আসলো, কিরামান কাতিবিন রোজ হাশরের দিন, কিরামান কাতিবিন রোজ হাশরের দিন, মাওলার দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। এরকম গান ছিল কি ছিল না? আরো জোরে কোন ছিল কি ছিল না? আমি ডাক দিয়ে বললাম, ভাই গো, এই দুনিয়ার জমিনে যদি কোনো মানুষ রসুলের সুন্নত মোতাবেক চলে, রসুলকে যদি রোল মডেল দুনিয়ার জমিনে মানুষ প্রেরণ করে, সুন্দর করে যদি সেটাকে অনুসরণ করে, আমার আল্লাহ দুনিয়ার জমিনে তাদেরকে জান্নাত দেবে। আমি ডাক দিয়ে বললাম, ওই গজলটাই যদি ঘুরায় বলতো, কিরামান কাতিবিন রোজ হাশরের দিন, কিরামান কাতিবিন রোজ হাশরের দিন, আল্লাহ দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক। বলেন, আমি বলবো দুনিয়ায় ছিলাম। জবান করেন, আমি বলবো দুনিয়ায় ছিলাম। জবান করেন, আমি বলবো দুনিয়ায় ছিলাম। জোরে, আমি বলবো দুনিয়ায় ছিলাম। সম্মানিত ভাই সকল, পরিষ্কার রূপে আপনারা সিরাজগঞ্জের মানুষ, শহরের মানুষ, পরিষ্কার রূপে বলে দিই, এ দুনিয়ার জমিনে আওয়ামী লীগের পরিচয় চলে, বিএনপির পরিচয় চলে, জাতীয় পার্টির পরিচয় চলে, জামাতের পরিচয় চলে। আপনি বলুন তো, কবরে কি কারো পরিচয় চলে? কথা বলতে হবে, পরিচয় চলে না? পরিচয় চলে না জানাব। এ দুনিয়ার জমিন, এ দুনিয়ার জমিন আপনাকে ছাড়তে হবে। দুনিয়া স্বার্থপর, একদিন না একদিন আমাদের এ দুনিয়া ছাড়া লাগবে কি লাগবে না? আরো জোরে কোন লাগবে কি লাগবে না? আরে এই দুনিয়ার জমিনে মানুষ আওয়ামী লীগের জন্য যত কিছু করে, যে আওয়ামী লীগ করে, বিএনপির জন্য যারা বিএনপি করে, যারা বিএনপির জন্য দলের জন্য যা করে, জাতীয় পার্টির যারা করে, তারা দলের জন্য যা করে, আমার মনে হয় ওটাই যেরকম করে ওই রকমই যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতো, আল্লাহকে ভালোবাসতো, আল্লাহর কদমে যদি সেজদা দিত, আল্লাহর কসম করে বলে দুনিয়ার জমিনে আল্লাহ তাদেরকে জান্নাতের ফায়সালা দিয়ে দিত। কথা বলেন ঠিক না বেঠি? খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? আমার ভাইরা নেই, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শুনবেন ভাইরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে কয়টা জিনিস পাঠাইছেন? জোরে বলেন, আরো জোরে কোন কয়টা? এক নম্বরে বিশ্ব নবী নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। দ্বিতীয় নম্বরে নবীজির উপর 30 পারা কোরআন শরীফ। নবীজি দুনিয়ার জমিনে আপনার উপর যেই কোরআন নাজিল করেছি, এটা হুদাল লিন্নাস, মানুষের জন্য বিল হক, সত্যের বিধান আকারে।
এই দুনিয়ার কোন মানুষ যদি এই কোরআনের দিকে যদি আলোন হয়, কোন মানুষ যদি এই কোরআনের দিকে ডাইভার্ট হয়, নবী গো আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দা বান্দির জীবনের মধ্যে আমি আল্লাহ শান্তি দান করব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তোমার জান্নাতে যাব, হায় হায় মাওলা তোমার জান্নাতে যাব। বলেন আল্লাহ তোমার, আরো জোরে, আল্লাহ তোমার জান্নাতে যাব, হায় হায় মাওলা তোমার। কোরআন হাদিস মেনে নিয়ে, কোরআন হাদিস মেনে নিয়ে জীবন গড়াবো, আল্লাহ তোমার জান্নাতে যাব, হায় হায় মাওলা তোমার জান্নাতে যাব। লিল্লাহি তাকবীর।